আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা এই পঞ্চম অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব 5.1 অনুশীলনীর 1 নাম্বার কোশ্চেন নিয়ে। 1 নাম্বার কোশ্চেন আছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। নিচে যে আমাদের ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই যে ক, খ, গ, ঘ, এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব এটা আমাদের দেখাতে বলছে। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক ক নাম্বার দিয়ে শুরু করি কিভাবে আমরা লঘিষ্ঠকরণ করব। দেখো যে ক নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে যে 4x² y³ z⁵, আর আমাদের হর কি দেওয়া ছিল যে 9x⁵ y² z⁵ দেওয়া আছে। তাহলে আমাদের যে ভগ্নাংশটি দেওয়া আছে এটাকে আমরা কিভাবে লঘিষ্ঠকরণ করব। সবাই মনে রাখবা যে লঘিষ্ঠ মানে কাটাকাটি। কিভাবে কাটাকাটি করব? লঘিষ্ঠ মানে কাটাকাটি। তাহলে আমরা লঘিষ্ঠ মানে কি জানলাম? কাটাকাটি। এটা বোঝার জন্য বললাম। তাহলে আমরা কি কাটাকাটি করব? লব এবং হরকে কাটাকাটি করব। কি কাটাকাটি করব? লব আর হর কাটাকাটি করব। লব আর হর কাটাকাটি করব। তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে কাটাকাটি করব। তাহলে দেখো সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, আমাদের প্রদত্ত যে ভগ্নাংশটি দেওয়া ছিল আমি তাই লিখেছি। ওকে, এরপরে এখন আমরা কিভাবে কাটবো। প্রথমে দেখবো এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে বা কনস্ট্যান্ট যে মানগুলো দেওয়া থাকবে এগুলো লব আর হর কাটাকাটি যায় কিনা। যে স্যার এখানে লব আর হর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে যা আছে তাই থাকবে। যদি কাটাকাটি না যায় তাহলে যেরকম আছে ওই রকম থাকবে। যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। এখন দেখো যে আমরা প্রথমে দেখতেছি যে এই যে 4 কে 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এখানে 4/9 লিখলাম। 4/9 লিখলাম। এরপরে দেখো যে উপরে আমাদের কি আছে, x স্কয়ার আছে, নিচের মধ্যে x পাওয়ার 5 আছে। তাহলে দেখো আমরা জানি যদি বেস বা ভিত্তি যদি একই হয় তাহলে একটি ভিত্তি নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করে দিতে হয়, তাই না? একটি পাওয়ার নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করে দিতে হয়। তাহলে আমাদের এখানে ভিত্তি ছিল হলো x নিলাম, উপরের পাওয়ার হলো 2 আর নিচের পাওয়ার হলো 5। ভাগের পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, x পাওয়ার ইনভার্স 3, এটা হচ্ছে আমাদের। তাহলে আমি যদি একবারই এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো তো এই যে x স্কয়ার আর এই যে x পাওয়ার 5, এখানে আমি ক্যালকুলেশন করলে এখানে আমাদের x পাওয়ার 3 থাকতেছে, কারণ আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে, যেগুলোর ভিত্তি বা বেস একই রকম সেগুলো থেকে কি করব, বিয়োগ করব, পাওয়ার বিয়োগ করব। তাহলে এখানে দেখো উপরে কি ছিল, y³ ছিল, নিচে y আছে। তাহলে আমরা জানি যে 3টা থেকে যদি 2টা যায় তাহলে উপরে একটি y থাকতেছে। ওকে, এরপরে দেখো z এর ক্ষেত্রে, z এর উপরে কি আছে, x পাওয়ার 5 আছে। লবের ক্ষেত্রে কি আছে, x পাওয়ার 5 আছে। আর নিচের মধ্যে কি আছে, x³ আছে। তাহলে আমি এখানে যদি কাটাকাটি করি তাহলে z পাওয়ার 2 পাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো উপরে আমরা কি কি পাইলাম, যে 4 তো লিখেছি, এখানে পাইলাম হলো y আর z স্কয়ার। তাহলে আমরা এখন লিখি y z স্কয়ার। আর নিচের মধ্যে আমাদের কি থাকলো, নিচের মধ্যে এই যে 9 আর হলো x পাওয়ার কিউব, এই যে x³ দিলাম, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটি দেখি কিভাবে করব। দেখো যে খ নম্বরটি বলা আছে যে 16 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 4, আর লব দেওয়া আছে যে 3y হোল টু দি পাওয়ার 5। নিচে আমাদের হর কি দেওয়া আছে যে 3x হোল টু দি পাওয়ার 3, আর এখানে দেওয়া আছে যে 2y হোল টু দি পাওয়ার 6 দেওয়া আছে। ওকে, তাহলে এখন দেখো এটাকে আমরা কিভাবে করব। আমাদের যা ছিল প্রদত্ত রাশি বা ভগ্নাংশটি আমি তাই লিখেছি। এরপরে দেখো এখানে আমি যা ছিল তাই লিখেছি। এরপরে দেখো এই যে 16 যা ছিল আমি তাই লিখেছি 16, আর এখানে এই যে 2x হোল পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটা দ্বারা কি বোঝাচ্ছে যে স্যার 2 এর পাওয়ার 4 আবার x এর পাওয়ার 4। তাহলে আমি এভাবে লিখতে পারি না যে 2 পাওয়ার 4 আর x পাওয়ার 4, আমি তাই লিখেছি। এরপরে সেম এই যে 3y হোল পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে এটাকে আমি যদি লিখি তাহলে আমি লিখতে পারি না যে 3 পাওয়ার 5 আর y পাওয়ার 5 এখানে হচ্ছে। ওকে,
আশা করি ক্যালকুলেশনটুকু বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে নিচের হরের ক্যালকুলেশনটুকু দেখি, যে এক্স কিউব হোল পাওয়ার কিউব দেওয়া আছে। তাহলে এখানে আমি এই যে 3, এই যে 3 এর পাওয়ার 3 বোঝাচ্ছে আমি তাই লিখেছি। এরপরে দেখো এক্স এর পাওয়ার কিউব, আমি কিউব দিলাম। এরপরে এখানে যদি আমি আসি যে 2y হোল পাওয়ার 6, তাহলে এখানে কি হচ্ছে 2 এর পাওয়ার 6 বোঝাচ্ছে, আবার y এর পাওয়ার 6 বোঝাচ্ছে। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো কিভাবে ক্যালকুলেশন করি। দেখো যে বোঝার জন্য বলতেছি, এখানে দেখো যে 16 উপরে কত আছে 16 আছে, নিচের মধ্যে দেখো যে 16 নাই। কখনোই কিন্তু লব লব কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করা যাবে যদি এরকম থাকে, যদি x গুণন 1/x এরকম যদি থাকে তাহলে কাটাকাটি করা যাবে, কিন্তু এখানে তো সবগুলো গুণ আকারে আছে, তাই না? তাহলে এখানে কাটাকাটি করা যাবে না। তাহলে আমাদের হর আর লব কাটাকাটি করতে হবে। তাহলে প্রথমে দেখো এই যে এখানে কি আছে, যে 2 পাওয়ার 4 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে 2 পাওয়ার 6 দেওয়া আছে। আমি বলছিলাম যদি ভিত্তি একই হয় তাহলে আমরা কি করি, পাওয়ার ভাগের সময় পাওয়ার বিয়োগ করে দেই। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে 2 পাওয়ার 4 আর এখানে হলো 2 পাওয়ার 6, তাহলে বিয়োগ করলে নিচের মধ্যে 2 পাওয়ার 2 থাকতেছে। ওকে। এরপরে দেখো এই যে x এর ক্ষেত্রে এখানে x পাওয়ার 4 দেওয়া আছে, x পাওয়ার 4 দেওয়া আছে, নিচের মধ্যে x পাওয়ার কিউব দেওয়া আছে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে x থাকতেছে। ওকে। এখানে পাওয়ার x এর পাওয়ার 1 দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি যে x এর পাওয়ার 1 দেওয়া যে কথা 1 না দেওয়া একই কথা, এজন্য আমরা শুধু এখানে x লিখলাম। এরপরে দেখো এই যে 3 এর ক্ষেত্রে যে 3 পাওয়ার কিউব দেওয়া আছে আর আমাদের নিচের মধ্যে 3 পাওয়ার 3 দেওয়া আছে। তাহলে যেহেতু ভিত্তি একই রকম, তাহলে আমরা যদি এটা এখন ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, কাটাকাটি করলে উপরে কি থাকতেছে x পাওয়ার 2, সরি 3 পাওয়ার 2 থাকতেছে, দিলাম। এরপরে দেখো এই যে y, এখানে কি আছে y পাওয়ার 6 আছে, আর লব কি আছে y পাওয়ার 5 আছে। তাহলে আমি যদি y পাওয়ার 5 নেই তাহলে দেখো কি হচ্ছে, যে উপরে 5টা নিচের মধ্যে 6টা, তাহলে নিচের মধ্যে একটি থাকতেছে। ঠিক আছে। এখন আমি ক্যালকুলেশন করব। দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, উপরে দেখো এই যে আমাদের এখানে কি আছে 16 আছে, এই যে আমাদের 16। এরপর দেখো এখানে x আছে। ওকে, x দিলাম ইন্টু x। আর এই যে এখানে দেখো যে 3 পাওয়ার, এখানে কি ছিল যে 3 পাওয়ার 2, এখানে ছিল কাটাকাটি করে 3 পাওয়ার 2 বা 3 স্কয়ার দিলাম। আর নিচের মধ্যে কি ছিল, আমাদের নিচের মধ্যে ছিল 2 স্কয়ার ইন্টু y। এখন দেখো আবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, উপরে দেখো যে 16 ইন্টু এক্স ইন্টু 3 এর বর্গ, তাহলে বর্গ করলে কি হচ্ছে 9 হচ্ছে। আর এখানে কত হচ্ছে 2 এর বর্গ, হরের ক্ষেত্রে দেখো হরের ক্যালকুলেশন যদি করি তাহলে 2 এর বর্গ 4 ইন্টু y, y দিলাম। এখন দেখো আবার কাটাকাটি করা যায়, এখানে যদি আমি কাটাকাটি করি 4 একে 4, 4 4 16 হচ্ছে। তাহলে উপরে আমাদের কি কত থাকলো, 4 আর 9 গুণ করো, 4 9 36, তাহলে উপরে আমাদের 36x, নিচের মধ্যে হলো আমাদের y। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই খ নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি খ নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন গ নম্বর অঙ্কটি দেখি যে কিভাবে লঘিষ্ঠকরণ করব। দেখো যে গ নম্বর অঙ্ক বলা আছে যে x কিউব y প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আমাদের প্রদত্ত ভগ্নাংশ যা ছিল আমি তাই লিখেছি। এরপরে আমি দেখো কি করেছি, লবের ক্ষেত্রে, লবের ক্ষেত্রে দেখো যে কমন নিয়েছি আমি। কি কমন যায়, এই দুইটি পদের মধ্যে দেখো যে এক্স ওয়াই কমন যায়। কমন নেওয়ার বৈশিষ্ট্য কি, আমাদের দুইটা পদের মধ্যে কমন নিতে হয়। দেখতে হবে দুইটি পদের মধ্যে যেগুলো ছোট ওগুলোই কমন নিতে হয়। যেমন এক্স কিউব আর এখানে এক্স ছিল, এজন্য এখানে কিন্তু এক্স নিয়েছিলাম। আবার এখানে দেখো যে ওয়াই আর ওয়াই কিউব ছিল, এখানে আমি ওয়াই নিয়েছিলাম। তাহলে প্রথম, তাহলে দেখো যে লবের ক্ষেত্রে যদি আমি কমন নেই তাহলে কি কমন যাচ্ছে, এক্স ওয়াই কমন নেই, তাহলে এক্স ওয়াই কমন নিলে কি থাকতেছে ওয়াই স্কোয়ার থাকতেছে। এক্স কিউব ওয়াই কে যদি আমি এক্স ওয়াই দ্বারা ভাগ দেই তাহলে এক্স স্কোয়ার থাকে সেম। এরপরে প্লাস ছিল প্লাস দিলাম। আবার এক্স ওয়াই কিউব থেকে যদি আমি এক্স ওয়াই কমন নেই তাহলে এখানে কি থাকতেছে ওয়াই স্কোয়ার থাকতেছে। আবার নিচের মধ্যে দেখো হরের ক্ষেত্রে দেখো, এই যে হরের ক্ষেত্রে এখান থেকে কি কমন যায়, এক্স স্কোয়ার আর হলো ওয়াই স্কোয়ার কমন যায়। এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, এখান থেকে কমন নিলে কি থাকে, প্রথম পদের ক্ষেত্রে ওয়াই থাকে, আবার দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো এক্স থাকে। তাহলে এখন দেখো তো আমি যদি কাটাকাটি করি, এই যে উপরের এক্স ওয়াই, আচ্ছা এখানে আবার দেখো আমি যদি আরো ভেঙে দেখাই তাহলে কি হচ্ছে,
আমাদের কি ছিল এই যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আমাদের কি ছিল যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু এই যে ওয়াই প্লাস এক্স ছিল, আমি যদি এটাকে এক্স প্লাস ওয়াই লিখি কোনো সমস্যা আছে না, তাহলে আমি এভাবে লিখতে পারি, আমি এভাবে সাজাই লিখলাম, সাজাই দিলাম। এরপরে এখন দেখো এই যে উপরের এক্স ওয়াই একটি আছে আর নিচের মধ্যে দুইটি আছে, তাহলে নিচের মধ্যে কয়টি থাকতেছে, একটি থাকতেছে, তাহলে উপরে আমাদের কি রইলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচের মধ্যে আমাদের এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচের মধ্যে আমাদের এক্স প্লাস ওয়াই, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই গ নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি গ নম্বরটি বুঝে থাকো তাহলে চলো আমরা ঘ নম্বর দেখি যে কিভাবে লঘিষ্ঠকরণ করব। দেখো আমাদের ঘ নম্বর অঙ্কটি বলা আছে যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড কি ছিল এ কিউব মাইনাস বি কিউব। সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, যেটা আমাদের প্রদত্ত সমীকরণ ছিল বা প্রদত্ত রাশি ছিল সেটা আমরা লিখেছি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি লিখলাম, নিচের মধ্যে কি ছিল এ কিউব মাইনাস বি কিউব ছিল। তাহলে এখন দেখো তো আমি এই যে a মাইনাস বি আমাদের লব যা ছিল আমি তাই লিখলাম, আর হর এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র আমরা সকলেই কি জানি, আমরা সকলেই জানি যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হলো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায়, আমি লিখলাম। যদি এটা লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা সূত্র জানি, আমি সূত্র লিখে দিছি। তাহলে এখন দেখো এই যে উপরের লব এ মাইনাস বি আবার নিচের হর এ মাইনাস বি কাটাকাটি করা যাচ্ছে, তাহলে উপরে আমাদের কি রইলো, উপরে আমাদের রইলো এ প্লাস বি আর হর আমাদের কি রইলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হলো আমাদের ঘ নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।